দিদিকে আদর করে দাও, দিদিকে আদর করে দাও, হামি দিয়ে দাও দিদিকে, দিদিকে আমাকে 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 দাও, দিদিকে হামি দিয়ে দাও, হামি হামি দিদিকে হামি দিয়ে দাও। উলি বাবলি দিদিকে হামি দিয়ে দিয়েছে গো। আজকে ভাই বোনের ভালোবাসা দিয়েই ভিডিওটা স্টার্ট করলাম। তো আমার স্নান হয়ে গেছে। স্নানের পর যে শিবরাত্রি ছিল, শিবরাত্রির যে ফল টল ছিল সেগুলোই খাচ্ছি। আসলে না খেলে পরে কি হবে বলো তো, সেগুলো দীর্ঘদিন থাকতে থাকতে পচে যাবে, গন্ধ হয়ে যাবে, সেই জন্য। নইলে আমি খুব একটা ফল খেতে পছন্দ করি না, একদমই করি না। প্রেগনেন্সির টাইম রেগুলার ফল খেয়েছিলাম, এতটাই বিরক্ত হয়ে গেছিলাম যে আমি ভাবতাম যে এরপর আমি 1 বছর আর কোনো রকম কিছু ফল খাবো না। সব রকম ফলই আমার তখন ট্রাই হয়ে গেছে। আর আমি এমনিতেও আমি ফল একটা খুব ভালোবাসি না, পছন্দই করি না, একদমই না। তো যাই হোক, আমি সবাইকে বলছি তুমি খাও তুমি খাও, আমি নিজে খেতে ভালোবাসি না, তো ওই জন্য। আর বরের তাড়াতে খেতে হচ্ছে, নাহলে নষ্ট হলেই চেঁচাবে। সত্যি কথা, প্রত্যেকটা জিনিস আমরা বাজার থেকে কিনে আনলেই কিন্তু সেটা মূল্য ধরে আমরা কিনে আনি। কোনো জিনিসটাই আমাদেরকে সব কিছুটাই পয়সা দিয়ে কিনে খেতে হয়। তো যেই জন্যই আর কি চেঁচামেচি করে, বকে। দিদি চলে যাচ্ছে, টাটা করে দাও, দিদিকে টাটা করে দাও, টাটা করে দাও, করে দাও টাটা। ওই তো করছে না, ওটা দিয়ে নয়, এমনি হাতে টাটা করে দাও। টাটা, আমি চলে যাচ্ছি। ওদিকে গেল হবে, এদিকে গেল হবে। হ্যাঁ, ও জানে রাস্তা। আমি চলে যাচ্ছি কিন্তু। টাটা, ও টাটা করে দাও, দিদিকে টাটা করে দাও, টাটা করে দাও, করো দিদিকে টাটা করো, ভালো করে টাটা করো, ভালো করে টাটা করো। তুই হাতটা না, টাটা টাটা, ওই টাটা। সর্বনাশ, ছেলে এখানে ওর বাবার পার্স নিয়ে খেলছে। যদিও বা পার্সের মধ্যে পয়সা সব কিছু বার করে দিয়েছে, কিছু কিছু কাগজ, ইম্পর্টেন্ট কাগজ সেগুলো আছে, আর খুচরো পয়সা। আমি আমার বাচ্চাকে খুচরো পয়সা, কানের দুল, সব রকম থেকে সাবধানে রাখি। যারা আমার ভিডিওটা দেখছো, আমি যেমন অন্যের কাছ থেকে শিখি, সেরকম তোমরাও হয়তো আমার ভিডিও দেখে কিছুটা মনে হবে এই সত্যি কথা, আমারও তো বাচ্চা আছে, সব কিছুতে থেকে আলাদা থাকতে হবে। তো সেই জন্য আমি আমার বাচ্চাকে খুচরো পয়সা, ছোট্ট কানের দুল, ব্লেড, কাঁচি, নীল কাটার, এগুলো থেকে কিন্তু দূরে রাখি। হয়তো আমার ভিডিওটা যে দেখবে সেও হয়তো তার বাচ্চাকে এইসব দিক থেকে সাবধানে রাখবে। তার ঠার এগুলো, তার ঠার হলে কি হবে বলো তো, হাতে পায়ে গলায় পেঁচিয়ে নেবে। বলা তো যায় না, ওরা ছোট বাচ্চা, ওরা কিছুই বোঝে না। তো সেজন্যই আর কি বলা আমার। অনেকে হয়তো জানবে, অনেকে জানবে না। আমি যেমন জানতাম না, আমি মায়ের কাছ থেকে শিখি, বাবার কাছ থেকে শিখি, সবাই আমাকে আর কি শিখিয়ে দেয় সেক্ষেত্রে। এর জন্য তো আমি ঠিকঠাক করে করতে পারি না, হয়তো ধুলো আর সবকিছু আমার ছাড়বো, বাচ্চা ছেড়ে ভীষণ হয়তো কাঁদতে চঞ্চল, শুরু করে ভীষণ দিয়েছে, আমাকে চঞ্চল। ওকে ধরতে ওকে হবে। সব সময় চোখে চোখে তো রাখতে হয়, সেজন্যই আমি করতে পারি দুটো না। চোখ ওর জন্য ওপরে গিয়ে যে আমি সবসময় কোনো এনগেজ কিছু রাখতে হয়। অন্যরকম এই কিছু যে কাজ দেখো, তার করবো নিয়ে বা খেলছে, কিছু আমি গোছানো কিন্তু বসে টোছানোর আছি, কাজ ভিডিও করবো, সেটা করছি, হয়তো 2 মিনিট সাইডে করে আমার আর করতে হাজব্যান্ড পারবো আছে, না। ওই এই জন্যই হচ্ছে আমরা ব্যাপার। দেখছি। ওকে আর আমরা যখন দেখো, এই থাকি যে তখন এখানে কিছু সাজানো খেলতে দিই, জিনিসগুলো তোমরা কিন্তু দেখতে নইলে পাচ্ছ, দিই না। এইগুলো না নেবার চেষ্টা করে, কিন্তু ওইগুলো তো ধরো নেওয়া যাবে না। সাজানো গোছানো জিনিস দিয়ে দিলেই তো সব নষ্ট হয়ে যাবে, ভেঙে দেবে, তাই না? সাজানো আছে, দেখতেও ভালো লাগছে, কিন্তু ও ধরবে, কি করব, কিচ্ছু করার নেই। এই যে দেখছো, নিজের মনে খেলে যাচ্ছে, ওকে নিজের মনে খেলতে দিতে হবে। সে ও যা নিয়েই খেলুক। আমরা অনেক সময় কিছু এই যে দেখুন পয়সাগুলো আছে, আমাকে এখান থেকে না ওকে নিয়ে যেতে হবে। এই যে এই পয়সাগুলো, এগুলো যদি এবারে মুখে দিয়ে দেয় তাহলে কি বিপদ। ঠিক আছে, আবার পরে আসছি। ভালো করে আমি দিয়ে দাও। উলি বাবালি, দিদিকে আমি আহ আগেই বলি, ওয়াকার দিয়ে বাচ্চার ক্ষতি করব না। তোমরা হয়তো ভাববে ওয়াকার দিয়ে বাচ্চাকে হাঁটাচ্ছি, একদমই না। আমার বাচ্চা 3টে ওয়াকার পেয়েছিল, তার মধ্যে 2টো ওয়াকার আছে আমার বাড়িতে। তো ওয়াকারটা আমি শুধুমাত্র ওর জন্য নামিয়েছিলাম, যখন ও খাবে সেই সময় জাস্ট বসিয়ে রাখার জন্য। আমার বাচ্চা ওয়াকারে হাঁটতেও পারে, হাঁটবে না, পড়ে যাবার চান্স থাকে, ভয় থাকে, সেই জন্য আমি আমার বাচ্চাকে ওয়াকারে হাঁটাই না। আর আমি ওয়াকারটা পছন্দ করি না, কারণ ওয়াকার থেকে অনেক রকম দুর্ঘটনা ঘটতে পারে, পড়ে যেতে পারে, সামনের দিকে মুখ থুবড়ি খেয়ে পড়ে যেতে পারে, বা অনেক সময় বাচ্চা হাঁটে না,
তো যাই হোক, মানে অনেক ডাক্তারই বারণ করেছেন, ম্যাক্সিমাম ডাক্তার ওয়াকারে হাঁটাতে বারণ করছেন, সেজন্য আমি ওয়াকারে বাচ্চাকে হাঁটাই না। এটা আর কি শখে একটুখানি বসালাম, একদমই আমার বাচ্চাকে ওয়াকারে হাঁটাই না। আরও যারা আছো ছোট বাচ্চার মা, তারাও কিন্তু চেষ্টা করবেন ওয়াকারে বাচ্চাকে না হাঁটাতে, এতে কি বাচ্চার ক্ষতি হয়। তো তুমি যাই হোক, একদিকে অনেক ওয়াকার নিয়ে কথাই বলে খেলো আর ফেললাম। আমি একদিকে আর খাই, তারপরে হ্যাঁ? সন্ধেবেলায় খুব খিদে পাচ্ছিল, হ্যাঁ। মেঘ না চাইতেই জল, তো সেই জন্যই এখানে সামনেই আমাদের সব কিছু পাওয়া যায়। তো সন্ধেবেলায় সামান্য একটু খাওয়ার জন্য হাজব্যান্ড লিট্টি এনে দিয়েছিল, আমার একটা, ননদের মেয়ের একটা। তো আমি লিট্টি খেতে ভালোবাসি, আর অনেকটাই মোটা তো, মানে খেলেই কিন্তু পেট ভরে গাড়িতে যায়। ভু করে খেতেও ওটাও কিন্তু ও খুব জেনে সুন্দর গেছে। হয়েছিল। তো আমি একবার বাড়িতে করেছিলাম, না। মানে কি বলবো, তখন আমার মানে বেবি, তো সেই সময় হয়নি, তো তখন করেছিলাম, তখন মাথার উপরে কোনো চাপ ছিল না, তখন খেতে ভালো হয়েছিল। তারপরে আমি একদিন মটরশুঁটির কচুরি করেছিলাম, সেদিন কিন্তু অতটা ভালো হয়নি, কারণ আমার ছেলে একদিকে কাঁদছে, ওকে ঘুম পাড়ানো, ওকে খাওয়ানো করে সব মিলিয়ে আমার কিন্তু হয়নি। আর তাছাড়াও আমি আগে যেমন বিরিয়ানি করতাম বা অনেক কিছুই রান্নাবান্না করতাম, সেগুলো কিন্তু আমার এখন হয় না, কারণ আমার বাচ্চা অনেকটাই ছোট, ওকে টেক কেয়ার করতে করতে আমার এইগুলো হয় না, আমার প্রয়োজন নেই সেগুলো করার, আগে আমার বাচ্চা। তো যাই হোক, ভিডিও তোমাদের কেমন লেগেছে জানিও। টাটা।